মালা, এই মালা। কিরে মা, সকালে এত কাজ করিস, ঘুমাইলি না তো ঠিক মতো? ঘুম? আমার ঘুম তো সকাল হলেই উড়ে যায়। তোমার পছন্দের ভাত আর আলু ভর্তা রান্না করছি আজ। খেয়ে তারপর জঙ্গলে যেও, না হয় আবার মাথা ঘুরে পড়ে যাবে। হায় রে মেয়ে, তুই না থাকলে আমি কেমনে বাঁচতাম রে? তোর মা থাকলে তোর মতোই হইতো রে মা। না, ভাগ করে দোষ দিয়া আর কি হইব। বাবা, তুমি এসব ভেবো না তো, আমি তো আছি। তুমি আজ বেশি দূরে যেও না। গতকালও কাঁধে হাত দিয়ে হাঁটছিলে, ব্যথাটা কি এখনো আছে? একটু একটু আছে, তবে তোর মুখটা দেখলে সব ঠিক হইয়া যায়। কিন্তু মা, বাড়িতে একটু চাইল নাই, আজকা না গেলে চাইল কিনতে পারুম না। তা ঠিক, কিন্তু পানি নিও সাথে, আর খাবারটাও নিয়ে যাও। আর মনে রাখবা, সন্ধ্যার আগে বাড়ি ফিরবা। আল্লাহ পাক তোরে যেন সব সময় ভালো রাখে রে মা, তুই আমার প্রাণ। আজ একটু বেশি ভালো কাঠ পাইলাম। এই কাঠগুলা বিক্রি করলে তো 1 কেজি চাইল আর আধা কেজি তেল কিনতে পারুম। মালারে একদিন নুন ছাড়া ভাত খাইতে দিতে পারি না, কিন্তু কি করমু, মন টানে না রে। আরে, এ তো সন্ধ্যা হইয়া গেল, আমি আবার কতটা ভিতরে ঢুইকা গেছি। মালা তো খোঁজ করতে করতে চিন্তায় অস্থির হইয়া যাইব মাইয়াডা। সিংহ? আহ, না না, এই জঙ্গলে তো এমন ভয়ঙ্কর জানোয়ার থাকার কথা না। আল্লাহ রে, আল্লাহ রে, আমারে বাঁচাও। সে কাঠ দা সবকিছু ফেলে পেছনে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে পড়ে যায়। তারপর সামনে একটা গুহা দেখতে পায়। ওই যে একটা গুহা, যদি ভিতরে লুকাইতে পারি। সে গুহার ভেতরে ঢুকে পড়ে। চারপাশে অন্ধকার, গর্জন ধীরে ধীরে দূরে চলে যায়। আল্লাহ, তুমি আসো, মালারে দেখা না দিয়া মরলে আমার আত্মাও শান্তি পাইব না। রাত হয়ে গেছে, মালা বসে আছে দুয়ারের কাছে। বাবা এখনো ফিরলেন না। এই সময় তো কখনো ফেরেন না তিনি। কিছু একটা নিশ্চয় ঘটেছে। গত সপ্তাহেও কাঁধে ব্যথা নিয়ে গেলেন, আজও তো আরো গভীর জঙ্গলে গেলেন। বাবা, তুমি কই? কোনো দুর্ঘটনা? না না, আমি এমন ভাবতে পারি না। আমি যদি ঘরে বসে থাকি আর কিছু হয়, নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। আমি ভয় পাই না। বাবা যদি আমার জন্য দিনে রোদে কাঠ কাটতে পারেন, তাহলে আমি তার জন্য একাই জঙ্গলে যেতে পারি না? এটা তো বাবারই। তাহলে তিনি এই দিকে গিয়েছিলেন। বাবা কিছু ফেলে রেখে গেছেন, নিশ্চয়ই ভয় পেয়ে কোথাও পালিয়ে গেছেন। আমি খুঁজবো, যতক্ষণ না খুঁজে পাই। এই দা তো বাবার, এর মানে উনি খুব কাছাকাছি আছেন। কিন্তু এই জায়গাটা এত অদ্ভুত মনে হচ্ছে কেন? এমন নীরবতা, এমন কুয়াশা। আল্লাহ, বাঁচাও! কে? কে? সিংহ? না, আমি দৌড়াবো না। বাবাকে না দেখে এক চুলও পিছু হটবো না। আমার নাম মালা, আমি এক গরিব কাঠুরিয়ার মেয়ে। এই জঙ্গলে এসেছি আমার বাবাকে খুঁজতে। তুমি যদি সত্যি রাজ্যের ভয়ঙ্কর জানোয়ার হও, তাহলে আমাকে খেয়ে ফেলো। কিন্তু জেনে রেখো, আমি কাউকে ভয় পাই না। আমি সাহসের মেয়ে, মরতে চাই। তো তুমি, তুমি কি সত্যি সিংহ না অন্য কিছু? এই গুহায় কি আছে? বাবা কি এখানে? বেটি, ভয় পাস না। তুই যা করেছিস সেটা খুব কম মানুষই করতে পারে। ভয় না পেয়ে ভালোবাসায় এগিয়ে আসা, এই সাহস সকলের থাকে না। আপনি, আপনি কে?
আমার বাবা কোথায়? আমি তাকে খুঁজছি, সারা রাত ঘুমাইনি, হেঁটে এসেছি অনেক দূর। তোর বাবা নিরাপদেই আছে, এই গুহার ভেতরেই। সেই সিংহটা, ও আসলে আমার পাহারাদার, একজন দেবতারূপী প্রাণী যারা সাহস দেখায় ও তাদের রক্ষা করে। বাবা কেমন আছে তাকে দেখি, আমি শুধু এতটুকুই চাই। দেখবি, দেখবি, তবে আগে কিছু প্রশ্নের মুখোমুখি হবি তুই। এই জগতে সবার পরীক্ষা হয়, সাহস, ধৈর্য আর বুদ্ধির। তুই যদি উত্তীর্ণ হোস, তবে শুধু বাবাকেই পাবি না, তোর ভাগ্য বদলে যাবে। আমার বাবাই আমার ভাগ্য, তার জীবন যদি বাঁচাতে পারি তবেই আমি বাঁচি। জিজ্ঞেস করুন, আমি প্রস্তুত। শোন বেটি, প্রথম ধাঁধা। দিনে আমি আসি, রাতে মিলাই, ছায়ায় থাকি, আলোর মতো উড়ি, ধরতে পারবি না আমাকে কখনো। বল তো আমি কে? আলো? না, আলো নয়। হ্যাঁ, উত্তরটা হলো ছায়া। ঠিক, ঠিক। এখন দ্বিতীয়টি বলছি। আমি নেই, তবু কথা বলি, চোখ নেই তবু সব দেখি, হৃদয় নেই তবু আমি কাঁদি। বল তো আমি কে? কিছু নেই, কাঁদে, কথা বলে, এই যেন একটা আয়না। আয়না নয় রে বেটি, ভুল, আবার ভাব। ওহ, আমি বুঝেছি, আমি নিজেই উত্তর, মানুষের মন। বাহ, এবার শেষ প্রশ্ন। আমি নেই কোথাও, তবু তুমি আমায় খোঁজো, আমি না থাকলে তোমার পথ নেই, আমি যদি থাকি অন্ধ পায় পথ। বল তো আমি কে? আমি জানি, উত্তরটা ভালোবাসা। অভিনন্দন বেটি, অভিনন্দন। আজ থেকে তুই শুধু ওই কাঠুরিয়ার মেয়েই না, তুই একজন আশীর্বাদ প্রাপ্ত। মালা রে, মা, তুই তুই এত দূর আসলি কিভাবে? বাবা, আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। আমি জানতাম তুমি হারিয়ে যেতে পারো না, আমি আসবই। আমি তো ভাবছিলাম তরে আর কখনোই দেখতে পারুম না, তুই যে আমার জীবন। এই কাঠটা জাদুর, যেটাই স্পর্শ করবি সেটাই হবে স্বর্ণ। কিন্তু মনে রাখবি, লোভ করলে এটা নিঃশেষ হয়ে যাবে। আমি চাই না স্বর্ণ, আমি চাই বাবার ভালো থাকা। তবে যদি এতে অন্যদের সাহায্য হয়, তবে আমি এটা মানব কল্যাণেই ব্যবহার করব। এই তো সেই মালা। কে বলবে ও একটা কাঠুরিয়ার মেয়ে? ও তো আসলে ওই রূপকথার রানী। ওর সাহস আর মায়া, এগুলো তো স্বর্ণের চেয়েও দামি। আমার মাইয়া, তুই আমার গর্ব। তুই না থাকলে আমার জীবনটাই যে বৃথা হইয়া যাইতো। তুমি থাকলেই আমার সবকিছু। স্বর্ণ দিয়ে কিচ্ছু হয় না বাবা, ভালোবাসা দিয়েই জীবন চলে। তোর মায়ের মুখটা আজ খুব মনে পড়তাছে। তুই ঠিক ওর মতোই, সাহসী, বুদ্ধিমতী আর দয়ালু। আমি তোমার থেকে পেয়েছি শুধু ভালোবাসা, সেই ভালোবাসার জোরেই আমি সব কিছু করতে পেরেছি। রূপকথা শুধু রাজা রানীর গল্প নয়,
রূপকথা হয় এক গরিব কাঠুরিয়া আর তার সাহসিনী মেয়েকে নিয়ে, যে ভালোবাসা, বুদ্ধি আর আত্মবিশ্বাস দিয়ে বদলে দেয় ভাগ্যকেও।